कि तोर नसेली लागी जादू करी देला चुमे देला रानी। অলরাইট, তো এইরকম স্ট্যাটাস ভিডিও এডিটিং করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপের। আপনার কাছে অ্যালাইট মোশন অ্যাপ না থাকলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসুন, লিঙ্ক রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ফার্স্টে চলে আসবেন, দেন আসার পর ওপরের দিকে দেখবেন একটা মেসেজ পিন করা আছে, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে 3টে লিঙ্ক রয়েছে। এখান থেকে সবার ওপরে যে লিঙ্কটা রয়েছে ফার্স্টের লিঙ্কটা 3.7.1 ভার্সনের, ওই লিঙ্কটা থেকে আপনারা ক্লিক করে অ্যালাইট মোশন অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন, কারণ ওখানেই আর ওই লিঙ্ক আর কি ওই ভার্সনটাতে আর কি প্রিসেট সাপোর্ট করে। সো এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এবার ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে দেখবেন আমি আপনাদের 2টি প্রজেক্টের লিঙ্ক দিয়েছি। ওই 2টি প্রজেক্ট আপনাদের অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করা হয়ে গেলে সিম্পল অ্যালাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর নিচে দেখবেন প্রজেক্ট অপশন আছে, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে দুটো প্রজেক্ট আপনি ইম্পোর্ট করেছিলেন সেগুলো এখানে শো হবে। একটি এফেক্টের প্রজেক্ট, অন্যটি একটি থাকবে বিটমার্ক। সো এটাতে ফার্স্ট ওপেন করে নেবেন, বিটমার্কটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখবেন অডিও লেয়ারটা থাকবে, মানে যে সংটা রয়েছে সংটা থাকবে। তো সং থাকার পাশাপাশি এখানে কিছু রেড লাইন রয়েছে, এগুলো বিট মার্ক, যেখানে যেখানে বিট রয়েছে যা এগুলোকে এখানে মার্ক করে দেওয়া হয়েছে। ওকে, সো বিট মার্কগুলোতে আমাদের ফটো অ্যাড করতে হবে, এবং আমরা যেহেতু মাঝে কয়েকটা ভিডিও রয়েছে, সো ভিডিওগুলো আমাদের অ্যাড করতে হবে। সো সবটা দেখিয়ে দেবো কীভাবে অ্যাড করবেন। সো ভিডিওটা অবশ্যই দেখবেন এন্ড পর্যন্ত। সো কী করতে হবে, ফার্স্টের দিকে চলে আসবেন, ফার্স্টে যে বিট মার্কটা রয়েছে এখানে চলে আসবেন টাইমলাইন নিয়ে, দেন প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিউ অলে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ফার্স্টে একটা ফটো অ্যাড করে নেবেন। সো ফার্স্টে এই ফটোটা অ্যাড করছি, ওকে, প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। দেন ডান দিকে দেখবেন 3 ডট রয়েছে, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন এইভাবে। ওকে, ফিল স্ক্রিন হয়ে গেলে দেখুন, দেন অ্যারোটা দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে পরের বিটমার্কের টাইমলাইনটা চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে ফটো লেয়ারটি রাইট থেকে কাট করে দেবেন। সো কাট হয়ে গেল দেখুন। দেন এখান থেকে ব্যাকে আসবেন, দেন টাইমলাইনটা এই জায়গায় দিয়ে রাখবেন। রাখার পর প্লাসে ক্লিক করবেন আবারও, দেন ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো অ্যাড করে নেবেন। সো আমি আরও একটি ফটো এখান থেকে অ্যাড করে নিচ্ছি। সো প্লাসে ক্লিক করে অ্যাড করছি, 3 ডটে ক্লিক করে এটাকে ফিল স্ক্রিন হয়ে যাবে। এবার দিকে যদি আপনার ফটোটা মুভ করানো থাকে, মানে বাঁ দিকে থেকে ডান দিকে সরানোর থাকে, অ্যাডজাস্ট করার থাকে, সো কী করুন, মুভমেন্ট ট্রান্সফর্মে চলে আসবেন। এখান থেকে আপনি এটাকে বাঁ দিকে ডান দিকে এরকম সরিয়ে নিতে পারবেন। ওকে, সো আমি সরিয়ে নিলাম একটু। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন অ্যারোতে ক্লিক করে এখান থেকে আবার পরের বিটমার্কে টাইমলাইন নিয়ে আসবেন। নিয়ে আসার পর এই অপশানে ক্লিক করে ফটো লেয়ারটি বাকি অংশটি কাট করে দেবেন। সো কাট হয়ে গেলে দেখুন। সো এইভাবে সেম প্রসেসে এখানে ফটোগুলো আপনারা অ্যাড করে নেবেন। অ্যান্ড ভিডিও কোথা থেকে অ্যাড করবেন দেখিয়ে দিচ্ছি। সো ভিডিও আপনাদের এখান থেকে অ্যাড করতে হবে। সো দেখিয়ে দিচ্ছি আপনাদের কোথা থেকে ভিডিও আপনারা অ্যাড করবেন। সো এখান থেকে সম্ভবত এখান থেকে, ওকে, সো এই বিটটা থেকে, ওকে, সো এই বিটটা থেকে অ্যাড করতে হবে, এই 13 সেকেন্ডের বিটটা থেকে ভিডিও অ্যাড করতে হবে। সো ভিডিও কীভাবে অ্যাড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। সো প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন। এখান থেকে ফার্স্টে আমি ভিডিও নিচ্ছি একটা, দেন আমি এই ভিডিওটা নিচ্ছি ফার্স্টে। সো এই ভিডিওটা নিচ্ছি, ওকে, দেন এখান থেকে 3 ডটে ক্লিক করে এটাকে আপনারা ফিল স্ক্রিন করে নেবেন। ফিল স্ক্রিন করা হয়ে গেলে এখান থেকে ফার্স্টে আপনারা কী করবেন, সেকেন্ডে যে কাজটা হবে ভলিউম আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ভলিউমটা আপনারা 0 করে দেবেন। 100 আছে দেখুন, এটাকে 0 করে দেবেন। ওকে, এরপরে দেখুন ভিডিওটা এত বড় হয়ে গেছে। ওকে, সো আমাদের এত বড় ভিডিও তো লাগবে না, কাটতে হবে। সো কী করবেন দেখুন, আমরা এখান থেকে পার্টটা নেবো, এই জায়গা থেকে আমরা নেবো। সো এতটা ফার্স্ট থেকে নেবো না, ফার্স্টটা থেকে বাদ দিয়ে আমরা এখান থেকে নেবো। সো এখান থেকে নিচ্ছি। সো এখানে টাইমলাইন নিয়ে আসার পর ভিডিওটা সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পর এই অপশানে ক্লিক করে লেফট থেকে এটা কাট করে দিন। দেখুন লেফট থেকে কাট হয়ে গেলে এবার দেখুন বিটমার্ক থেকে অনেকটা পিছিয়ে গেছে। ওকে, সো বিটমার্ক থেকে দেখুন অনেকটা পিছিয়ে গেছে। তো কী করবেন, এই ভিডিও লেয়ারটাকে আরেকবার সিলেক্ট করবেন। দেন এখান থেকে টাইমলাইনটা এখানে বিটমার্কে নিয়ে চলে আসবেন, এই বিটমার্কে টাইমলাইন নিয়ে চলে আসবেন। দেন এই অপশানটিতে ক্লিক করে দেবেন, তাহলে দেখুন ভিডিও লেয়ারটা এবার আবারও বিটমার্কে চলে এলো। ওকে, এবার পরেরটা দেখুন কতটা রাখছে, পরে যে বিটমার্ক আছে বিটমার্ক দেওয়া রয়েছে দেখুন। সো বিটমার্ক দেওয়া রয়েছে, সো এই জায়গায় টাইমলাইন নিয়ে আসবেন। নিয়ে আসার পর ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে এটা লেফট থেকে রাইট থেকে এটা কাট করে দেবেন। সো রাইট থেকে কাট হয়ে গেল। এরপর সেম প্রসেস পরে এই জায়গাতেই টাইমলাইন রেখে আবার প্লাসে ক্লিক করে এখান থেকে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে আরও একটা ভিডিও এখান থেকে নিয়ে নেবেন। অ্যান্ড যে কটা ভিডিও আমি এই ভিডিওতে ইউজ করেছিলাম, সো প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তাছাড়া টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করা হয়ে গেলে শেষে কয়েকটা ফটো রয়েছে এখানে অ্যাড করার, সো করে নেবেন আপনারা। সো আমি একটি প্রজেক্টে দেখুন অলরেডি করে রেখেছি। সো এই প্রজেক্টটি, সো এখানে দেখুন প্রত্যেকটা আর কি বিটমার্কে আমি ফটো ভিডিও যা অ্যাড করার সব অ্যাড করে নিয়েছি দেখুন। ওকে,
প্রত্যেকটা বিটমার্ক আমি অ্যাড করে রেখেছি। সেম প্রসেস ফলো করে আপনারাও প্রত্যেকটা বিটমার্কে ফটো ভিডিওগুলোকে আগে অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে গেলে কী করতে হবে, ফটোগুলোতে আমাদের এফেক্ট অ্যাড করতে হবে। সো কী করবেন, এই প্রজেক্ট থেকে ফার্স্টে ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পর এফেক্টের যে প্রজেক্ট ওটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখবেন কি কতগুলো এফেক্ট রয়েছে, 4টে এফেক্ট রয়েছে। সো কী করুন, ফার্স্টে চলে আসবেন এফেক্ট ওয়ানে চলে আসবেন, খুবই ছোটো। সো এফেক্ট ওয়ানে চলে আসবেন, দেন ফটো লেয়ারটাকে সিলেক্ট করবেন। ফটো লেয়ার সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে নিচে 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে এফেক্ট কপি করে নেবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর নিচে চলে আসবেন, দেন এখানে ফার্স্টে যে ফটো আছে এটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, ওকে। দেন তারপরেরটাকেও সেম প্রসেসে ক্লিক করবেন, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, দেন তারপরেরটাকেও ক্লিক করবেন, সিলেক্ট করবেন, দেন এখান থেকে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, ওকে। সেইভাবে আপনারা সেম প্রসেস করতে থাকবেন, এখানে আর কি সিলেক্ট করে এফেক্ট অ্যাড করতে থাকবেন। সো কতটা করবেন দেখিয়ে দিচ্ছি। সো আপনারা করবেন এই পর্যন্ত দেখাচ্ছি। সো এই পর্যন্ত আপনারা করবেন, এই বড় একটা ফটো রয়েছে এই পর্যন্ত লাস্ট, সো এখানে লাস্ট ফটো। সো এখান থেকে আপনারা এই পর্যন্ত আপনারা করে নেবেন। এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, ওকে। এই পর্যন্ত লাস্ট করবেন। এরপর থেকে এবার আমাদের অন্য এফেক্ট অ্যাড করতে হবে। সো কী করবেন, এখান থেকে ব্যাকে চলে আসুন, ব্যাকে চলে আসার পর এফেক্টের প্রিসেট আবার ওপেন করে এখান থেকে সেকেন্ডের যেটা আছে দেখুন 2 নম্বরে যে এফেক্টটা রয়েছে এফেক্ট 2, সো এটাতে চলে আসবেন, দেন ফটো লেয়ারটা সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। দেন টাইমলাইন এগিয়ে নিয়ে আসবেন, লাস্টের দিকে নিয়ে আসবেন, ওকে। লাস্টের দিকে নিয়ে আসবেন, লাস্ট যেখানে এফেক্ট অ্যাড করলেন, সো এখানে লাস্ট এখানে এফেক্ট অ্যাড করা হলো। তো তারপরেরটাকে সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে এখান থেকে 3 ডটে ক্লিক করে পেস্ট, ওকে। দেন তারপরেরটাকে সিলেক্ট করবেন, তারপরের ফটোটা সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, ওকে। দেন তারপরেরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। সেম প্রসেসে আপনারা এখানে এফেক্টগুলো অ্যাড করতে থাকবেন। সো কতটা করবেন এখানেও দেখিয়ে দিচ্ছি। সো এই পর্যন্ত করবেন, এখানে লাস্ট, ওকে। এখানে একটা ফটো আছে দেখুন, ভিডিও রয়েছে, তার ভিডিওর আগে একটা ফটো রয়েছে, সেই ফটোতে বাদ দিয়ে এই ফটোটা অ্যাড করা দরকার। এখানে অন্য ফটো, এই ফটোতে আমরা অন্য এফেক্ট অ্যাড করবো। সো তার আগের ফটোটা, পেছনের ফটোটাকে সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, ওকে। সেই পর্যন্ত আপনারা করে নেবেন, মানে এই পর্যন্ত আপনারা করে নেবেন এফেক্টটা। সো করে নেবেন, করা হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসবেন, ওকে। ব্যাকে চলে আসবেন, এখানে আর কাজ নেই এফেক্টটার। সো ব্যাকে চলে আসবেন, এবার এফেক্টের প্রিসেটটা আবার ওপেন করবেন। ওপেন করার পর এফেক্ট 3-তে চলে আসবেন, ওকে। এফেক্ট 3, দেন ফটো লেয়ার সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে লাস্ট যেখানে এফেক্ট অ্যাড করা হয়েছে সেখানে চলে আসবেন। সো এখানে আমাদের লাস্ট এখানে এফেক্ট অ্যাড করা হয়েছে, তারপরের ফটোটা সিলেক্ট করবেন, ফটো সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে এখান থেকে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখান থেকে এফেক্টটা পেস্ট করে দেবেন। সো এখানে এফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেল, ওকে। দেন এখানে ভিডিওতে তো এফেক্ট অ্যাড করতে হবে না। সো চলে আসবেন এগিয়ে চলে আসবেন, এখানে একটা ফটো আর কি ভিডিও আর কি ফটো রয়েছে। সো এই ফটোটাতে এফেক্টটা অ্যাড করতে হবে। সো সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখানে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন, ওকে। সো এখানে একটু রয়েছে, সো এটাকে ঠিক করে দিচ্ছি, ওকে। সো করে দিচ্ছি, দেন এখান থেকে পরের ফটোগুলোতে আমরা অন্য এফেক্ট অ্যাড করবো, ওকে। পরের ফটোগুলোতে অন্য এফেক্ট অ্যাড করবো, সেখান থেকে ব্যাকে চলে আসুন, এফেক্টের প্রজেক্ট ওপেন করুন। ওপেন করার পর এখান থেকে লাস্টের এফেক্টটা চলে আসুন, এফেক্ট 4-এ ফটো লেয়ার সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসুন, দেন আপনার প্রজেক্ট ওপেন করে এখান থেকে লাস্টের দিকে চলে আসুন, টাইম লাইন নিয়ে, ওকে। একদম লাস্টের দিকে, লাস্টের যে কটা ফটো আছে, যে কটা ফটো এফেক্ট অ্যাড করা বাকি আছে লাস্টের, সে কটাকে সব কটাকে সিলেক্ট করুন, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, ওকে। একে একে সিলেক্ট করুন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, ওকে। সেখানে দেন এই পর্যন্ত মানে এরকম করবেন আপনারা। সো এই পর্যন্ত করবেন আপনারা, সো এই পর্যন্ত লাস্ট পর্যন্ত করে দেবেন একবারে। যতগুলো ফটো থাকবে প্রত্যেকটা ফটোতে আপনারা এখানে করে দেবেন, লাস্টের যে কটা ফটো এফেক্ট অ্যাড করা বাকি থাকবে সব কটিতে আপনারা করে দেবেন, ওকে। করা হয়ে গেলে ডান দিকে শেয়ার আইকন রয়েছে, ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ভিডিও সিলেক্ট করে রেখে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিও এক্সপোর্ট করে দেবেন। সো গাইস, এই চলে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অবশ্যই নেক্সট কোনো একটি ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।